আমি বলবো যে পুরুষ জাতি খুব খারাপ জাতি। পুরুষ জাতির মতো কোনো খারাপ কোনো জাতি হয় না, এবং পুরুষ জাতির মতো শুভাকাঙ্ক্ষী কেউ হয় না। বিষয়টা বুঝতে হবে। এখানে নিয়মের বাইরে কিছু করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটা করা। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন, এবং ভিডিওটা শেয়ার করবেন। আমার কথাগুলি কতটুকু যুক্তিযুক্ত আপনারা বিষয়টা মাথায় রেখে তারপর কমেন্ট করবেন বা মন্তব্য করবেন। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। না, ভালোবাসা দিবসটা বলতে যদি একটু ভালোভাবে বলি তাহলে বলবো যে বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, ঠিক না? হ্যাঁ, ঠিক। তা আমার প্রশ্নটা হচ্ছে, এই ভালোবাসা দিবসটা কোথা থেকে আসছে? দিবসটা আসছে কোথা থেকে? কোথা থেকে আসছে আমি প্রকৃত বাক্যে বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি হয়তো ভালোবাসাটা পবিত্র ছিল, সেখান থেকে হয়তো এটাকে পালন করা হচ্ছে এবং সারা বিশ্বের মানুষ এটা পালন করতেছে। কিন্তু এই ভালোবাসাটা পালন করতে গিয়ে বর্তমান পৃথিবীতে এমন একটা পর্যায়ে চলে আসছে, বা এই ভালোবাসাটা এমন একটা ভালোবাসা হয়ে গেছে, এটা হয়ে গেছে পুরো বেহায়াপনা, পরিপূর্ণ এটা একটা বেহায়াপনা। বেহায়াপনার বাইরে আমি কিছু দেখি না। তারা প্রথমে দিচ্ছে কি, যে এটা হচ্ছে প্রথমে বলতেছে যে চকলেট ডে। চকলেট ডেটা এটা আবার কোথেকে আসলো? ভালোবাসার ডে বুঝলাম যে কোনো একটা লোক ভালোবাসছিল বা সেটার কারণে হয়তো জীবন দিছে এবং সেটা পালন করা হচ্ছে। তাহলে আপনারা যে বলতেছেন যে চকলেট ডে, যে চকলেট ডেটা কি, এটা কোথা থেকে আসলো? আমি বুঝি না, আমার মাথা ধরে না। চকলেট ডেটা এটা কোথা থেকে আসলো? এরপরে বলতেছেন যে চকলেট ডে পরে কি হাগ ডে, মানে কি জড়ায় ধরবে। এটা এটা কোনো ডে হতে পারে? চকলেট ডে, এরপর হাগ ডে মানে জড়ায় ধরবে। এরপরে কি? এরপরে কিস ডে, বা আরো অ্যাডভান্স, মানে চকলেট দিবে প্রথম দিন, দ্বিতীয় দিন কি করবে? হাগ দিবে, মানে কি জড়ায় ধরবে। তৃতীয় দিন কি করবে? কিস ডে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তৃতীয় দিন কিস ডে। এর পরের দিন কি? ভ্যালেন্টাইন ডে। মানে আজকে ভালোবাসা দিবস, মানে ভালোবাসা উতলাই পড়তেছে। ভালোবাসা কি জায়েজ? ভালোবাসা কি জায়েজ? আপনাদের কাছে প্রশ্ন করতেছে, ভালোবাসা কি জায়েজ? না। হ্যাঁ, ভালোবাসা জায়েজ, তবে সেটা হবে বিয়ের পরে। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, ঠিক কিনা? এখন আপনারা যদি বলেন যে হ্যাঁ 14ই ফেব্রুয়ারি তো শুধু যারা বিয়ে করে নাই বা যারা যুবক যুবতী বিয়ে করে নাই তারাই যে ভালোবাসা দিবসে ঘুরতে বেরোয় বা তারাই যে ভালোবাসা প্রকাশ করে, এমন তো না। অনেকেই তো আছে যে বিয়ে করছে তারপরে ঘুরতে বেরিয়েছে, তো সেখানে সমস্যাটা কি? হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে। যারা বিয়ে করছে, কিন্তু এই ভালোবাসাটা সবার প্রকাশ্যে হবে না, ভালোবাসা হবে আড়ালে। ভালোবাসা তো সবার সামনে হয় না, এটা হয় গোপনে, আড়ালে। স্বামী স্ত্রীর ভালোবাসাটা গোপনে, এটা হবে গোপনে, প্রকাশ্যে না। যদি প্রকাশ্যে হতে হয় তাহলে কুকুরের থেকে আধুনিক কেউ বেশি হবে না। আপনার স্বামী স্বামী, আপনার স্ত্রী, আপনার একে অপরের সাথে হয়তো একটা অন্যরকম একটা মুহূর্তে আছেন। এই সময় যদি আপনার কোনো ছোট মেয়ে আপনার কাছে চলে আসে, তাহলে কি আপনার মেয়ের সামনে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসা দেখাবেন? কখনোই না। এর থেকে প্রমাণ হয় যে ভালোবাসাটা হবে গোপন, এটা প্রকাশ্যে না। যেখানে স্বামী স্ত্রীর ভালোবাসা এটা প্রকাশ্যে না, এটা গোপনের বিষয়, আর সেখানে কি বাহিরে মানুষকে দেখিয়ে ভালোবাসা দেখে জায়েজ আছে? তাহলে আপনারা যে ভালোবাসা দিবস পালন করতেছেন কেন? আমি থার্ড ক্লাস বলে দিচ্ছি, প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে তোমরা সচেতন হও। আজকাল আমরা দেখতেছি যে ভালোবাসা দিবসের কথা বলে অনেক মেয়ে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তারা ধর্ষণের শিকার হচ্ছে। হাজার হাজার যুবতী আজকে রাস্তায় নামার পরে তাদেরকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। আমি বলবো যে পুরুষ জাতি খুব খারাপ জাতি। পুরুষ জাতির মতো কোনো খারাপ কোনো জাতি হয় না, এবং পুরুষ জাতির মতো শুভাকাঙ্ক্ষী কেউ হয় না। বিষয়টা বুঝতে হবে। এখানে নিয়মের বাইরে কিছু করা যাবে না। আমি আবারও বলতেছি, পুরুষ জাতির মতো কোনো খারাপ জাতি নাই, এবং পুরুষ জাতির মতো কোনো শুভাকাঙ্ক্ষী জাতি নাই। তাহলে আমি কি বললাম? এখানে আপনার ভালো মন্দ বুঝতে হবে। এখানে আপনার ভালো মন্দ অবশ্যই বুঝতে হবে। আমি প্রত্যেকটা
নারীদেরকে বলতেছি, বোনদেরকে বলতেছি, তোমরা সচেতন হও। আজকে দেখবা অনেক ছেলেরা 80% ছেলে প্রেমের নামে তারা বলতেছে প্রেম করি বা ভালোবাসি, তোমাদেরকে বলবে, কিন্তু আসলে সে তোমাকে ভালোবাসে না। সে তোমার দেহ পাওয়ার জন্য তোমাকে সে ইউজ করবে। অতএব সে তোমাকে আসলে ভালোবাসে কিনা সেটা যাচাই বাছাই করবে। আর ভালোবাসা এটা তো হবে বিয়ের পরে, আগে তো না। আগে ভালোবাসা জায়েজ নাই। অতএব সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ তোমরা এই ভালোবাসা দিবসটা পালন করবে না। এটা তোমাদের জন্য যেরকম একটা ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, জাতির জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি। অতএব এই ভালোবাসা দিবস থেকে তোমরা দূরে থাকো। ভ্যালেন্টাইন ডে এই বেহায়াপনা থেকে তোমরা দূরে থাকো। আশা করি আমার কথাগুলা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা এবং এটাই সত্য কথা। তো এটা আমার চ্যানেল। আমার এই চ্যানেলে আমি এরকম প্রতিবাদীমূলক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার কথাটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে